রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধরা পড়ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাদের কাছে মিলছে জাল আধার ও ভোটার কার্ড। এবারও তার ব্যতিক্রম নয়, এবার মালদায় ধরা পড়েছে জাল আধার কারবার। তার জেরে গ্রেফতার দুই। তাদের নাম মোস্তফা আব্দুল ওয়াহেদ ও মোহাম্মদ আজম। পুলিশ সূত্রের খবর, সীমান্তবর্তী সংলগ্ন উত্তর রামপুরে সিএসপি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে চলছিল জাল আধার তৈরির কাজ। প্রথমে চাচলের সতী এলাকা থেকে ওয়াহেদকে ধরে পুলিশ, পরে তার স্বীকারোক্তিতে ধরা পড়ে চক্রের অন্যতম মাস্টার মাইন্ড আজম। দীর্ঘদিন নজরদারির পর সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে 7 দিনের জানানো হয়েছে। এ বিষয়ে বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে আধার তৈরি করছে। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি, পুলিশ সক্রিয় বলেই অপরাধীরা ধরা পড়ছে। যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে সেটা কেন্দ্রের ব্যর্থতা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পুলিশ বলছে যে জাল কার্ড তৈরি করছিল বহুদিন ধরে। না, এখানে কোনো কিছু হতো না। এইসব সব তো সুতির চেনাটা আর ওই কাজ করতো ওখানে সুতিতে। সুতির চেনাকে ধরেছে, দাদার নামে যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো। এবার দাদা তো জানতো না যে লেনদেন। এই যে জাল বলছেন, আধার কার্ড জাল, কি যা ধরনের রাজ্যে এত দুর্নীতি জীবনে কোনোদিন কোনো মানুষ দেখেনি, একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই দেখেছে। দুজনকে নাকি অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং দেখা যাচ্ছে যে যে কোনো ভুলভাল কাজ করলে তারা ধরাও পড়ছে। এটাই বোঝা যাচ্ছে যে আমাদের পুলিশ একদম সক্রিয়। এবং বিজেপি কি বলছে, বিজেপির কথায় আমরা কান দিওনি আর আগামী দিনেও দিব না। মানুষ বুঝতে পারছে যে বিজেপির ভুলভাল বকা ছাড়া বিজেপির কাছে কোনো কাজ নেই। যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের পশ্চিমবাংলা আমাদের রাজ্যে যদি ঢুকে, তো এটা কাদের জন্য ঢুকছে? বিজেপির জন্য ঢুকছে। এই বিজেপির কেন্দ্রতে সরকার আছে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি করছে? এই কাজ তো বিএসএফ এর